আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার এই লাইভে। তো আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বিপিএল এর গ্রুপ স্টেজের খেলা আজকে ইতিমধ্যে শেষ হয়ে গেল। এইমাত্র বরিশাল তাদের ম্যাচটি হেরে গেল এবং আজকে দুইটা প্রেডিকশন করেছিলাম, দুইটা প্রেডিকশনের মধ্যে একটা কারেক্ট হলো এবং একটা ভুল হলো। দিনের প্রথম খেলাতে ঢাকা ভার্সেস খুলনার ম্যাচে প্রেডিকশন করেছিলাম, ঢাকা ম্যাচটি হারবে, খুলনা জিতবে এবং তাই হয়েছে। ঢাকা প্রথমে ব্যাট করতে নেমে 123 রান করে 9 উইকেট হারিয়ে খুলনা 16 ওভার 5 বলে 124 রান করে 4 উইকেট হারিয়ে ম্যান অফ দ্য ম্যাচ হন মেহেদী হাসান মিরাজ। তিনি 55 বলে 74 রানে নট আউট থাকেন এবং 30 রানে 1 উইকেট নেন। দিনের যে দ্বিতীয় খেলা সেখানে চট্টগ্রাম ভার্সেস ফরচুন বরিশালের ম্যাচে চট্টগ্রাম প্রথমে ব্যাট করতে নেমে 206 রান করে 75 রান করে পারভেজ হোসেন ইমন। তিনি হয়তোবা আজ তার ম্যানেজমেন্টকে বা টিমের মালিককে সন্তুষ্ট করেছেন, সন্তুষ্টজনক পারফরমেন্স করেছেন তিনি, যার কারণে তার টিম আজকে জিতে গেল এবং তারা কিন্তু টপ 2 থেকে এই টুর্নামেন্টের গ্রুপ স্টেজ শেষ করলো। এবং আমি যে এই পর্যন্ত 21টা এপিসোডে 42টা প্রেডিকশন করেছি, সেখানে 18টা ভুল এবং 24টা কারেক্ট হয়েছে। তো যে লাইভে আছেন কমেন্ট করে জানান কে লাইভে আছেন, পারলে শেয়ার করে দিন। ফরচুন বরিশাল তারা 12 ম্যাচ খেলেছে, 9 জয় 3 পরাজয় 18 পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে। চিটাগাং কিংস তারা 12 ম্যাচ খেলেছে, 8 জয় এবং 4 পরাজয় নিয়ে 16 পয়েন্ট নিয়ে রান রেটের জন্য তারা দ্বিতীয়তে আছেন, তারা কোয়ালিফায়ার খেলবেন। এবং রংপুর রাইডার তারাও কিন্তু 12 ম্যাচ খেলেছে, 8 জয় 4 পরাজয় নিয়ে 16 পয়েন্ট নিয়ে রান রেটের কারণে তারা তৃতীয় স্থানে আছেন। এবং খুলনা টাইগার্স 12 ম্যাচ খেলেছে, 6 ম্যাচ জিতেছে 6 ম্যাচ হেরেছে, 12 পয়েন্ট রান রেটের কারণে তারা আছে চতুর্থতে। দুর্বার রাজশাহীও 6 ম্যাচ খেলেছেন, 6 ম্যাচ হেরেছেন এবং 6 ম্যাচ জিতেছেন, 12 পয়েন্ট নিয়ে রান রেটের কারণে তারা পঞ্চম। ঢাকা ক্যাপিটাল তারা 12 ম্যাচ খেলেছেন, 3 জয় 9 পরাজয় 6 পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে অবস্থান করছে। সিলেট স্ট্রাইকার 12 ম্যাচ খেলছেন, 2 জয় এবং 10 পরাজয় নিয়ে 4 পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে অবস্থান করছেন। তো নেক্সট যে খেলা সেটা যদি আপনাদের আমি জানাই, নেক্সট খেলার পিকচারটা এরকম। এলিমিনেটর হবে একটা 30 মিনিটে আগামী 3 ফেব্রুয়ারিতে। আগামী 3 ফেব্রুয়ারিতে এলিমিনেটর খেলবেন। দিনের প্রথম ম্যাচটি হবে এলিমিনেটর খুলনা টাইগার ভার্সেস রংপুর রাইডার। যেহেতু রংপুর রাইডার তৃতীয় এবং খুলনা টাইগার চতুর্থ, তাদের মধ্যে এলিমিনেটর হবে, মিরপুর স্টেডিয়ামে খেলাটি হবে। এবং কোয়ালিফায়ার যে দ্বিতীয়টি হবে বা কোয়ালিফায়ার যে ম্যাচটি হবে, কোয়ালিফায়ার 1 ম্যাচটি হবে, খেলবে হচ্ছে বরিশাল ভার্সেস চট্টগ্রাম, যারা আজকে ম্যাচটা খেললো। তো এই হচ্ছে অবস্থা। খেলা মোটামুটি অনেক ভালো হয়েছে সেটাও বলতে পারবো না, খারাপ হয়েছে সেটাও বলবো না, চলে আর কি, অ্যাভারেজ। যদিও ভালো মানের বিদেশি প্লেয়ার আসেনি সেটা বলাই বাহুল্য। ভালো মানের বিদেশি প্লেয়ার না আসার কারণেই কিন্তু এই অবস্থা। ভালো মানের বিদেশি প্লেয়ার আসলে হয়তো বা কম্পিটিশনটা আরো বেটার হতো। সবচেয়ে বেশি উইকেট নিয়েছে তাসকিন আহমেদ 25টি, ফাহিম আশরাফ 20 উইকেট নিয়েছে, আকিব জাভেদ 19 উইকেট নিয়েছেন। টপ ব্যাটসম্যান তানজিদ হাসান ঢাকা ক্যাপিটালের 485 রান নিয়েছেন। মোহাম্মদ নাইম শেখ খুলনা টাইগারের তিনি নিয়েছেন 444 রান। এনামুল হক বিজয় রাজশাহী, তিনি 392 রান নিয়ে তৃতীয় স্থানে আছেন। এনামুল হক বিজয়ের উপরে কিন্তু ফিক্সিং এর জন্য তাকে বিসিবি থেকে বা দুদক থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বা আকসু থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, যাতে তিনি দেশের বাইরে জানা যেতে পারেন। তাকে ফিক্সিং ইস্যুতে কিছু প্রশ্ন করবে, যার কারণে তিনি আপাতত দেশের বাইরে যেতে পারবেন না এনামুল হক বিজয়, এরকম একটা নিউজই দেখলাম। তো বরিশাল আজকে হারলো, সেটা তাদের জন্য ভালো কিনা খারাপ সেটা সময় বলে দিবে। কারণ আজকে হেরেছে, তাদের সাথে যদি আবার কোয়ালিফায়ার 1-এও হেরে যায় সেক্ষেত্রে কিন্তু বরিশালের কোয়ালিফায়ার 2 খেলতে হবে, 2-তে খেলতে হবে কিন্তু সেই রংপুর অথবা খুলনার বিরুদ্ধে। রংপুরের সাথে এখন পর্যন্ত 2টা ম্যাচ খেলেছে, 2টাই হেরেছে। তো খুলনার সাথে 2 ম্যাচে জিতেছে, তো তারা চাইবে খুলনার সাথে খেলতে এবং খুলনা রংপুরকে
হারিয়ে বিদায় করে দিতে। তো লাস্ট ম্যাচ কিন্তু রংপুর আবার খুলনার সাথে হেরেছে। তো একটা জটিল সমীকরণ সামনে আসতেছে আগামী সোমবার দিনের প্রথম ম্যাচটি 1:30 মিরপুর স্টেডিয়ামে, এবং প্রথম এলিমিনেটর রাত 6:30 সেটা হবে প্রথম কোয়ালিফায়ার সেটা হবে হচ্ছে বরিশাল ভার্সেস চট্টগ্রামের মধ্যে। চট্টগ্রাম যেহেতু আজকে জিতে একটা মোমেন্টাম ধরে রাখলো, তারা কিন্তু কোয়ালিফায়ারে চাইবেই বরিশালকে আবারও হারিয়ে ফাইনালে যেতে। এবং চট্টগ্রাম টিমটা কিন্তু প্রধান উপদেষ্টা দেশের বাড়িতেই, চট্টগ্রাম কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা, তার বাড়ি কিন্তু চট্টগ্রামে, ডাক্তার মোহাম্মদ ইউনুস। তো দেখা যাক, তার প্রধানমন্ত্রীর যেহেতু বাড়ির কাছের দল এবং তারা যেহেতু ফার্স্ট টুয়েই রেস শেষ করলো এবং তারা কোনো মতে আসলে এলিমিনেটর রাউন্ডটা পার হয়ে ফাইনাল যেতে পারে কিনা সেটা সময় বলে দিবে, কারণ তারা খুব ভালো খেলেছে লাস্ট মুহূর্তে, যার কারণে তারা কিন্তু প্রথম টপ 2 থেকেই তারা এই গ্রুপ স্টেজ শেষ করলো। তো আমি রংপুরকে দিকে ব্যর্থতায় দেখবো, ব্যর্থতার বাড়ি নিতে বলবো, কারণ প্রথম 8টা ম্যাচ জয়লাভ করে তারা নির্বাক ক্রিকেট খেলেছে, গ্লোবাল টি20 চ্যাম্পিয়ন তারা। তাদের বিদেশি প্লেয়ার অ্যালেক্স হেল চলে যাওয়ার পরে, প্লাস আরও 2-1টি বিদেশি প্লেয়ার চলে যাওয়ার পরে, খুশদিল শাহ চলে যাওয়ার পরে তাদের টিমটা অনেকই দুর্বল হয়েছে। এবং রাজশাহীর সাথে তারা যে 121 রান চেস করতে পারেনি, 2 রানে হেরেছে, সেটা কিন্তু একটা বড় কাল হয়ে দাঁড়ালো তাদের পয়েন্টের জন্য, রান রেটের জন্য তারা তৃতীয়তে নেমে যেতে হলো, এবং রান রেটের জন্যই রাজশাহীরও বিদায় পড়তে হলো। তো এই হচ্ছে বিপিএল এর আজকের অবস্থা। তবে বরিশাল বড় টার্গেট পেলে যে তারা চেস করতে পারে না, এবং বাংলাদেশের লোকাল প্লেয়াররা বড় চেস পেলে তারা ডাব্বা মারে, সেটা আজকেও প্রমাণিত হলো। তামিম ইকবাল খান তিনি 6 বলে 0 রান করেছেন, 6টি বল খেলেছেন 0 রান। তাহিদ হৃদয় 11 বল খেলেছেন 9 রান। দাওয়েদ মালান 34 বলে 67 রান, 22 বলে 24 রান করেছেন মুশফিকুর রহিম, 26 বলে 41 রান করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। মোহাম্মদ নবী তিনিও ডাক মেরেছেন। রিশাদ হোসেন 10 বলে 11 বলে 18 রান করেছেন ফুলার। তাইজুল ইসলাম 1 বলে 1 রান। প্রথম ব্যাটিং করে 22 রান করেছেন খাজা নাফায়, 19 বল থেকে 41 বলতে 75 রান করেছেন পারভেজ হোসেন ইমন। গ্রাহাম ক্লার্ক করেছেন 21 বলে 26 রান। হায়দার আলী 23 বলে 42 রান। মোহাম্মদ মিঠুন ক্যাপ্টেন, তিনি 4 বলে 1 রানে নট আউট হয়েছেন। শামীম হোসেন পাটোয়ারি 12 বলে 30 রান করেছেন, 250 স্টেজে ব্যাট করেছেন, 3টা 4 এবং 2টা 6 মার ছিল। দুর্দান্ত একটা ব্যাটিং করেছেন, যেই কেমিওটা আসলে তারা আশা করে চট্টগ্রাম কিংস, সেটাই আজকে করেছে। গতকাল করেছিল খালেদ আহমেদ, আজকে করেছে হচ্ছে কি বলে শামীম হোসেন পাটোয়ারি। বোলিং এর যদি দেখি, ফার্নান্ডো 4 ওভার 18 রান দিয়ে 2 উইকেট। শরীফুল ইসলাম আজকে কোনো উইকেট পাননি। আল ইসলাম 2 উইকেট। খালেদ আহমেদ ব্যয়বহুল ছিল 1 উইকেট, এবং আরাফাত সানি 1 উইকেট পেয়েছেন। এই ছিল আজকে এই বরিশাল ভার্সেস চট্টগ্রাম কিংসের ম্যাচ বিশ্লেষণ। 6 উইকেট জিতেছে, 6 উইকেট না, কত রানে জিতেছে ঠিক, চট্টগ্রাম 24 রানে ম্যাচটি জয়লাভ করলো এবং টপ 2 থেকেই তাদের টুর্নামেন্ট আজকে শেষ করলো। তো দেখা যাক তারা ফার্স্ট কোয়ালিফায়ার জয়লাভ করে সবার আগে ফাইনালে পৌঁছে, নাকি বরিশাল পৌঁছে আর এলিমিনেটর রাউন্ডে খুলনা কি রংপুরকে আটকে দিতে পারে কিনা। তো আপনাদের কি মনে হয় সেটা কমেন্ট করে জানাতে পারেন। তো আমার ভিডিও এখন এই পর্যন্তই। তো সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।